গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমরাও ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, আর রবিবারের সকালটা বেশ সুন্দর একটা পরিবেশ, আবহাওয়া, কিন্তু গরম তো কম না। এই রোদ দেখে তো আর চোখে শান্তি করে লাভ নেই, শরীর তো শান্তি পাচ্ছে না, প্রচুর গরম লাগছে। সকালবেলা উঠে পুচকুনের মা ফোন করেছিল, পুচকুনের আজকে বার্থডে, তো বার্থডেতে নিমন্ত্রণ করেছে যাওয়ার জন্য। এবার ফোনটা রিসিভ করেছে আমি, হ্যালো বললাম, ও বুঝতেই পারিনি যে আমি। বলছে তোমার কণ্ঠ বোঝাই যাচ্ছে না বৌদি, মনে হচ্ছে দাদা ফোন রিসিভ করেছে, কারণ আমার গলার অবস্থা এতটাই খারাপ। তো বুঝতেই পারছো, কালকে রাতে গলাটা অনেকটা ভালো হয়েছিল, তারপরে আজকে আবার ঘুম থেকে উঠে দেখি গলা আবার ওই কালকের মতো অবস্থা হয়েছে। কালকে যেরকম একটু ভাঙা ভাঙা ছিল সেরকম। আমার যেটা মনে হচ্ছে যে এই যে এত গরম, আমরা তো ফ্যান চালিয়ে ঘুমাচ্ছি, তো ফ্যানের হাওয়া যত পারি তত নিচ্ছি, আর গরমে ঘামছে, আবার ফ্যানের হাওয়াতে শুকাচ্ছি। তো এইসব কারণে আমার গলার এমন পরিস্থিতি হয়েছে। আমার মারও কিন্তু তাই, ফ্যানের হাওয়া সহ্য হয় না। তো বাবা মার মতোই তো বাচ্চারা হয়, তাই না? তাদের কিছু না কিছু পাবেই, কিছু না বেশিরভাগটাই পায়, বেশিরভাগটাই কিন্তু বাবা মা মিলিয়ে হয়। তো এই আর কি। তো আমার এটাই মনে হচ্ছে যে ফ্যানের হাওয়া টাওয়াটা এগুলো আমার গলা সহ্য করতে পারছে না। যাই হোক, বানাচ্ছি হচ্ছে ডালিয়া, মুগ ডাল দিয়ে বানাবো, মুগ ডাল দিয়ে ডালিয়া বানাবো। হাতটা কিরকম দেখা যাচ্ছে, চলো। আসলে না, আমি এই ক্যামেরার সামনে এসে বেশি কথা বলির জন্য আমাকে একটু বেশি মোটা লাগে, কিন্তু লাইভে যখন যাই তখন অরিজিনাল চেহারাটা দেখা যায়, এবং তোমরা কিন্তু বলো যে তুমি শুকিয়ে গেছো। একদম তাই, যারা আমাকে কাছ থেকে দেখেছে তারা জানে আমার স্বাস্থ্যটা ঠিক কিরকম, কিন্তু ক্যামেরাটা সবসময় হাতে নিয়ে সামনের থেকে কথা বলির জন্য মানে বেশি একটু মোটা মোটা লাগে। অসুবিধা নেই, মোটা পাতলা যেমনই হোক, সুস্থ থাকা হলো বেশি জরুরি দরকার। চলো ডালিয়াটা বসিয়ে দিই। দেখো সকাল সকাল কি রোদ বাইরে, আর আমার এই কাগজ ফুলের পাতাগুলো দেখো কিরকম একটু না কেমন একটা সবুজ যেন। এটা মানে কিসের, কিছুর অভাবে নাকি এত পরিমাণে রোদের কারণে, সেটাই বুঝতে পারছি না। নাহলে কাগজ ফুলের পাতা এরকম কালার আমি কিন্তু এর আগে দেখিনি। দেখো কি রোদ বাইরে। আর এদিকে ও হচ্ছে লেখালেখি করছে। কেন? তারপরে 2-3টা রাখি নিতে লাগবে। ও আবার এক্সট্রা পেপার নিয়ে যেতে হবে, আটা নিয়ে যেতে হবে, পেন নিয়ে যেতে হবে, কাগজ নিয়ে যেতে হবে। মানে একই নাইটে 2-3 করে আবার দিতে লাগবে। একই নাইটে 2-3 জন, তাহলে একজন 3-4 দিতে, তার একটা আমরা করব আউট হয়ে গেছে, অন্যজন নিয়ে এসে বুঝা যায় না অনেক। ও তারপর নিয়ে দিতে লাগবে। এইরকম আছে। আরো এর আগে মানে প্ল্যান আবার ওদের প্যাক করে দিতে লাগবে, এরকম আছে। এক দুটো এরকম আছে। ওইদিকে ডালিয়াটা বসিয়ে দিয়ে এসে ভাবলাম এই কাপড়গুলো একদম বাইরে মেলে দিই, কারণ অনেকগুলো কাপড় কালকে ওইরকম করে মেলে রেখেছিলাম, তো কোনোটা শুকিয়েছে কোনোটা ভেজা। আর এই জায়গার মধ্যে যতক্ষণ রোদটা থাকে, টিনের বেড়াতে কাপড় দিলে পরে এক তো হচ্ছে টিন গরম হয়, সেই টিনের গরমে তাড়াতাড়ি শুকিয়ে যায়, আর তার সাথে রোদটা তো লাগেই। আর যতক্ষণ আমি ঘরে না ঢুকেছি ঘুটুন এরম করে উকি ঝুঁকি মারবে, মানে মানে অপেক্ষা করে কখন পেছনে যাব। মা দিচ্ছে এদিকে পুজো, তো মাঠটা রেখে দিয়েছি প্রেসার কুকারেই, তাহলে গরম থাকবে। জানলা খুলে দাও, তাহলে একটু আলো হবে। তো এই যে মার জন্য ডালিয়ে রেখেছিলাম, পুজো দিয়ে এসে এখন এই যে মাও খেয়ে নেবে। ইস, বাইরের রোদটা দেখলে আমার এত ভয় লাগতেছে। ভয় লাগে তোমারও? গরম। আর একজন গরমের মধ্যে কি করছে চলো দেখাই তোমাদের।
দেখো কল্লোল বাজার গেছে, কারণ এই সুকেশটা না বিক্রির কথা হচ্ছে আর কি, তো কেউ একজন নেবে, তো ওনাকে আর কি ভিডিও করে দেখাতে গেল, তো ওই জন্য বাজার গেল এবং কিছু বাজারও আছে আনার জন্য। তো মানে গেছের থেকে এখানে বসেই আছে গুটুন, মানে ও বাজার গেলে এখানে বসেই থাকে, কই গেল সেই অপেক্ষায়। বাড়িতে বসে থেকেই যদি এরকম বিজনেস করা যায় তাহলে কতই না ভালো বলো। যারা দোকান নিয়ে করতে চায়, যেমন আমাদের দুবার দোকান দিয়েও আমরা হলাম না সাকসেস, কোনো না কোনোভাবে দোকান আমাদেরকে ছেড়ে দেয়। তো যাই হোক, এখন একটা দেখি কতদিন কি করতে পারি। কল্লোল এটা নিয়ে খুব হ্যাপি, কারণ ও যে কাজটা মানে করে সারা দিন ব্যস্ত থাকছে এবং সবার সাথে একটা কথাবার্তা বলা সবসময় ব্যস্ততায় কাটছে, তো এটা ও ভীষণ পছন্দ করছে আর আমারও ভীষণ ভালো লাগছে। তো এবার আসি মেন কথা, সেটা হচ্ছে তোমরা অনেকেই বলছো আমরা কেন এখনও প্যাকিং করছি না বা কিছু। তো সমস্ত কিছু আগেই প্যাকিং করলে তাহলেও হবে না, কারণ যেহেতু আমরা কোনটা নেব না সেটাই এখনও মানে ঠিক করে উঠতে পারছি না, যেহেতু আমাদের গাড়ি ঠিক হয়নি। তো আমরা চাইছিলাম এখান থেকে একদম ডাইরেক্ট কলকাতায় চলে যাই গাড়ি দিয়ে, সমস্ত ঘরের জিনিসপত্র প্লাস আমরা 3 জন আর গুটুন, তো সবাই মিলে। কিন্তু গাড়ি ভাড়া যত চাইছে, বাপরে বাপ, মানে ভাবতেই অবাক লাগছে, এত টাকা দিয়ে যদি গাড়ি ভাড়া দিয়ে যেতে হয় তাহলে বাকি দিন তো আরও পড়েই আছে। আবার এদিকে ট্রেনে করতে নিলে, ট্রেনে আমাদের এখানে ফার্স্ট ক্লাস এসি যেটা আছে উত্তরবঙ্গ এক্সপ্রেস দিনাটার থেকে যেটা যায়, তো সেখানে গুটুনকে অ্যালাউ করতে নিলে আবার আলাদা করে অ্যাপ্লাই করতে হবে। তো এই সমস্ত কিছু চিন্তা ভাবনা নিয়ে না আর মানে ভালো লাগছে না। কি বলতেছ আবার একটু বলো। তোমার রেস্ট, তুমি লাইভও করবা আবার প্যাকিংও করবা, লিখবা, তাহলে তো হবে না। প্যাকিং আর ইয়ার দায়িত্ব আমার না, সে তো আজকে 3-4 দিনের উপর 3 দিনের উপরই হয়, মানে এখন অভ্যাস হয়ে গেছে। কারণ কি প্রথম আমার ইতস্তত করতে লাগতো, লিখতাম না, অনেকদিন লিখি না। গুটুনের কথা কিছু বলবা? গুটুন ইজ গুড গার্ল, I going to market, she is desperate, but I come to my home. Going na gone. I gone to market. So I come to my home and she is, you know, happy, excited and so happy. বুচান খুব খুশি, চলে এসছে দোকান থেকে, বাজার থেকে। হাতা এই জায়গায় রাখছি। তো দেখো এখন কয়টা বাজে, 3:10। মানে আমি কি বলবো এই বোর্ডটাকে, আমার এই বোর্ডটাকে আমি হচ্ছে ঘুমিয়ে গেছিলাম, মানে লিখতে না, মানে আমি তো লিখছিলাম, ও লিখছিল, তো সংসারে আবার কাজও করছিলাম। এবার শুয়ে মোবাইল ঘাটতে আমার ঘুমিয়ে গেছে, মানে ঘুম চলে এসছে, ঘুমিয়ে গেছি, আমাকে আর ডাকলো না। তো এখন এই যে রান্না করতে যাব, ডালটা রান্না করেছে মা, আর সাথে ওনার একটা কোনো সবজি রান্না করেছে। তো মাংস আমি রান্না করবো বলেছিলাম যে মাংস আমি রান্না করব, তুমি আগে তোমার রান্নাটা সেরে নাও, আমি এদিকে কাজগুলো করে নিই। দুজনে মিলেই মানে অনেক চলে এসছে, তো অর্ডার মানে অনেকগুলো আর কি, ওই জন্য দুজনের হাত লাগাতে হচ্ছে। হাত বলতে ও হয়তো লিখছে আমি খুঁজে দিচ্ছি, বা ও খুঁজে দিচ্ছে আমি লিখছি, এরকম। তো আর কি করা যাবে। এখন ঘুম থেকে উঠে দেখি 10 মিনিট কম 3টা বাজে, আমি এখনো থাম্বনেল বানাইনি, টাইটেল দিইনি, তারপরে এগুলো ঠিকঠাক করে এখন এই যে মাত্র একটু আগে ভিডিওটা দিলাম। আর এখন যাব রান্না করে, পায়ের মধ্যে ঝিঝি ধরেছে, আমি না কিছুক্ষণ বসে থাকলে পায়ের মধ্যে কেমন ঝিঝি ধরে, গলাটা ঠিক হয়েও হচ্ছে না, একটু আগেই ঠিক লাগছিল, এখন আবার। আর রান্না করে মা শুয়েছে, ওই যে দেখো, কারণ আমি বলছিলাম আমাকে কেন ডাকলা না, তো মা নাকি ডাকতে আসছিল, কল্লোল নাকি বললো যে থাক ঘুমিয়ে আছে, তো সকালবেলা তো খেয়েছি, খিদেও পাচ্ছে না, একটু ঘুমাক, তারপরে এখন ডাকা যাবে। তো আমি নিজের থেকে উঠেছি, কেউ ডাকেনি। তো চলো এখন আমি রান্না করেই চলে যাব, মাংসটা বসিয়ে দিই। সবজিটা মার জন্যই আর কি, কারণ আমাদের জন্য তো মাংসর ডাল থাকবে, সবজিটা আর কি মার জন্য, সবজি ডাল এই আর কি। এই দেখো এটা রান্না করেছে সবজি, আর এর নিচে হচ্ছে ডাল। এই যে তো এই দেখো এখানে রয়েছে মুরগির মাংস, এটা কাকু এনেছিল, তো মনে হয় 250-র মতো হবে বা 300 এরকম হতে পারে, আমি ঠিক মানে পরিমাণ বুঝি না।
তো ভালো করে রান্না করতে হবে একদম ভেজে, কারণ পোলট্রির মাংসটা না একটু ভেজে রান্না না করলে ভালো লাগে না, মানে মশলা টশলা দিয়ে ভালো করে কষিয়ে ভেজে তারপরে রান্না করলে ভালো লাগে। আর যেটা কথা হচ্ছে, এবার গাড়ি ঠিক হোক কি না হোক আমাদের তো যেতেই লাগবে। আর কোন দিন আমরা যাচ্ছি সেই ডেটটা আমি সোশ্যাল মিডিয়াতে বলতে পারছি না, সরি, কারণ যেদিন যাব সেদিন তো তোমরা দেখতেই পারবে, বুঝতেই পারছো আমার সমস্যাগুলো। তো ওই কারণে আমি আগের থেকে বলতে চাইছি না যে আমরা কবে যাচ্ছি বা কিছু। তবে মানে দেরি যে না সেটা অবশ্যই তোমরা বুঝতেই পারছো, তাড়াতাড়ি যাওয়া হবে, যে কোনো একটা ব্যবস্থা তো করতেই হবে। আর ফ্রিজটা আমার লাগবেই ট্রিটমেন্টের সময়, তো ফ্রিজ, তারপরে এরকম ছোটোখাটো আসবাবপত্র, বস্তা থাকবে, কাপড়ের ব্যাগ থাকবে, ট্রলি থাকবে, তো সব কিছু একসঙ্গে নিয়ে আমরা যদি চলে যেতাম তাহলে খুব ভালো ছিল। যদি এই ব্যবস্থা না হয় তো ট্রেনে আগে পাঠিয়ে দিয়ে তারপরে আমরা বাসে যাব, এরকমভাবে আর কি চিন্তাভাবনা করছি। শেষ করে নিয়েই আমি স্নান করতে চলে গেছিলাম, আর স্নান করতে যখন যাচ্ছিলাম তখনই কাকু এসে খেয়ে গেল। তো আমরা এখন খেয়ে নেব, মাও খাইনি আমরাও খাইনি। আর মাংসটা তো তখন তোমাদের দেখাইনি রান্নার পরে, চলো দেখিয়ে দিই। এই হচ্ছে মাংস, কাকু খেয়ে গেছে, তো এখন আমরা খেয়ে নেব। তো দেখো আমরা খাওয়া দাওয়া শেষ করে নিয়ে সেই যে বসেছিলাম, এখন সন্ধ্যা হয়ে গেছে বাইরে, ওই দেখো মা সন্ধ্যা দিচ্ছে। সেই সকাল 9টার থেকে শুরু করছি, সেটা হচ্ছে না সত্যি। আর বুকিং আরো আসছে, আজকে আর কোনো বুকিং নিতেই পারছি না, কারণ আমাদের কাছে প্রোডাক্টই নেই। আর ওই মোর মতন বাইক থেকে বোর হয়ে যাচ্ছে। কে তুমি আমাকে একটু মানে দিয়ে তারপর তুমি বাজার চলে যাবা, তাহলে হয়। সত্যি আজকে তোমাকে রেস্ট দিছি রে, ওই যে বেশিরভাগটা রেস্ট দিছি না। তো এদিকে হচ্ছে জানালা টালা সব লাগিয়ে দিয়েছি, কারণ সন্ধ্যা দিচ্ছে। আর এই দেখো এখানে হচ্ছে এগুলো রেডি, এই এখানে রয়েছে, এখানে রয়েছে। এটা কিন্তু দুদিনের, একদিনের কেউ ভেবো না, দুদিনেরটা আমরা একসঙ্গে দিচ্ছি, কারণ যেহেতু রবিবার মাঝখানে ছিল বন্ধ, তো ওই কারণে। আর ওই যে ওখানে কিছু বাকি আছে ওগুলোও লিখতে হবে, ওগুলো লিখো নাই কিন্তু। এই শানু, এই দেখো ওই যে ওগুলা লিখতে হবে। ওই যে কি যেন একটা নাম তখন দেখলাম, ঘুটুন আসো এখানে আসো, বাবা চো না বাবা, চুনটু বানতলে। দেখো এখন আমরা যাচ্ছি হচ্ছে দিনহাটা, মায়ের দিকে দেখছে হচ্ছে টিভি, এই যে। আর এটাকে নিয়ে যেতে হবে, এর থেকে বড় বড় আরো 2টো প্যাকেটও নিয়ে গেল, 2 হাতে 2টো, আর নিতে পারছে না, এখন বাকিটা আমাকে নিতে হবে। চলো যাওয়া যাক। আমি মুখে কিচ্ছু মাখিনি, এত গরম লাগছে, খালি একটা টিপ পরেছি আর দিয়ে যাচ্ছি। চলো যাওয়া যাক। এখন বাজে হচ্ছে 8টা, আজকে লাইভে যাওয়া হবে না, কারণ আগের থেকেই ছিল যে আজকে লাইভে যাবো না, কারণ 2 দিনের যেহেতু পেন্ডিং পড়েছিল ওই কারণে। চলো মাস না দিনহাটা থেকে বাড়ি ফিরেছি তখন মনে হয় রাত্রি বাজে 11:30, 11:30 না, হ্যাঁ 11:30। তো এই গরমের মধ্যে উন্না দিয়ে তোমাদের সামনে আসলাম। নিশ্চয়ই তোমরা মানে কি ব্যাপার উন্না কেন, কারণ আমি আমার দোকান থেকে একটা স্লিভলেস নাইটি নিয়েছি ওকে বলে। তো শুধুমাত্র এটা নাইট ড্রেস হিসেবে, শুধু রাত্রে ঘুমানোর জন্য, কারণ আমি স্লিভলেস নাইটি পরি না, বা স্লিভলেস মানে মাত্র নাইট ক্রিমটা দিলাম, ওই জন্য নাইট ক্রিম দিলাম। নাইট ক্রিম দিলে পরে এরকম ঘামে, নাইট ক্রিম দিলে পরে এরকম ঘামে। তো যে দোকান বলছি, যেখানে আমরা কুরিয়ার সার্ভিসের জন্য, মানে কুরিয়ার কি যে বলছি, ডেলিভারিগুলো দিই, বুঝছো। তো সেইখানের যে কাকিমাটা আছে ডিটিডিসির, ওই কাকিমাটা বলছিল কিরে 2জনেরই চেহারা তো খারাপ হয়ে যাচ্ছে এগুলো করতে গিয়ে, নিজেদের একটু শরীরের যত্ন নাও, এরকম বলছিল। তো যাই হোক, কোনো কিছু করতে নিলে একটু তো এরকম স্বাস্থ্য হতেই পারে, হবেই, কারণ এই যে যাতায়াত, একটা মানসিক টেনশন, সমস্ত কিছু মিলেই হচ্ছে। তো বাড়ি এসে গাড়িটা তুলতে নিয়ে কল্লোল গাড়ি মানে বেঁকে পড়ে গেছিল,
তো গাড়িটার মধ্যে লেগ গার্ড ছিল জন্য বেঁচে গেছে, নয়তো পায়ে বা যে কোনো জায়গায় চোট লাগতে পারতো। ও পড়েছে, কিন্তু মানে ঠাকুরের কৃপায় কিচ্ছু হয়নি। কারণ আমি জানি আমরা বিপদে পড়লে ভগবান নিজ হাতে রক্ষা করে, এরকম আমরা বুঝতে পারি সবসময়। তো ভগবানকে সবসময় ডাকি, কারণ এই যে বাইকে যাতায়াত করি, আজকে তো চোখের সামনে একটা মানে অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের দিনাটাতে, একদম চৌরাস্তার মোড়ে। ছবিটা দেখে আমার পুরো মাথা ঘোরার অবস্থা, মানে হাড় এবং মাংস আলাদা হয়ে গেছে। তো জানি না এগুলা বলা যাবে নাকি, ভিডিওতে বলা যাবে রে অ্যাক্সিডেন্টের কথাটা? ও, তো এরকম আর কি। তো আমি ছবি দেখেছি, আর আমরা যেখানে আর কি দেই ডেলিভারিগুলো, তো সেখানে একটা ছেলে মানে ওখানে আর কি কাজ করে, ওই ভাইটা দেখাচ্ছিল। আমি সাইড থেকে এরকম করে তাকিয়ে আর তাকাই না, যে দেখলে আমি বেহুশ হয়ে যাবো, মানে এমন একটা পরিস্থিতি। লোকটার বয়স হবে 40-42 এরকম। খুব খারাপ লাগছিল। ট্রাকের সাথে হয়েছে। ট্রাকটা হচ্ছে ইয়ের ট্রাক, ওই যে গ্যাসের ট্রাকগুলো হয় না, রাত্রেবেলা গাড়িগুলো যায়, এগুলো। সাইকেল চালিয়ে যাচ্ছে, তাতে এই অবস্থা, বুঝতে পারছো? তো একটা মানসিক টেনশন তো কাজ করেই, সবসময় ঠাকুরকে ডাকতেই থাকি যেন ঠিকঠাক মতো বাড়ি পৌঁছাই, আবার যে উদ্দেশ্যে রওনা দিয়েছি সেই উদ্দেশ্যে যেন যেতে পারি। তো আরেকটা কথা তোমাদের বলি, এতদিন যাবত আমরা যাওয়া আসা করি দিনাটা এত কিছু নিয়ে, কিন্তু আমরা কখনো এরকম দেখিনি। কিন্তু আজকে আমরা খেয়াল করিনি, কিন্তু ডিডিডিসি কাউন্টারের যে কাকিমাটা আছে উনি খেয়াল করেছেন। তো আমরা অতটা বুঝতে পারিনি, আমরা আমাদের মতো যাচ্ছি আসছি। তো আমরাও মাল নিয়ে ঢুকলাম আর কি, মানে কাপড় চোপড়গুলো নিয়ে ঢুকলাম ওখানে। আমাদের পিছন পিছন একটা লোক ফলো করতে করতে গেছে, মানে ওখানে সামনে অনেকক্ষণ দাঁড়িয়েছিল। দাঁড়িয়ে থেকে দোকানটা এমনি দেখলো, যখনই কাকিমা চোখে চোখ তাকালো, তারপরে লোকটা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে গেল। তো কাকুও ছিল তখন দোকানে। তো কাকু বলছিল কি জানি কে কোন উদ্দেশ্যে ঘোরাফেরা করে কি জানি। তো ভয় হয়, মানে এখন বাইরে বেরোতেও ভয় হয়। যেমন একটা মানে অনলাইনে এটা একটা বিজনেস না, সবাই দেখছে, ভালো মন্দ সবাই মিলিয়ে দেখছে ভিডিও। তো কে কোন দিকে কি করে সেটা বোঝা যায় না। তো আগের থেকে তোমাদেরকে বলার মানেই হচ্ছে এটাই, যে আমাদের মতো এরকম যারা করো তারা একটু সাবধানে থেকো। এবং জানি না কোন দিন কি হয় আমাদের সাথে, কিন্তু আগের থেকে তোমাদেরকে বলে রাখলাম আর কি। কি পরিমাণে ঘামছি, কারণ আমি নাইট ক্রিম দিলাম এখনই। আমি দেখতেছিলাম লোকটা তাকায় ছিল অনেকক্ষণ, লাল টি শার্ট পরা, স্কুটি নিয়ে। কাকিমাটা অনেকক্ষণ তাকিয়ে ছিল লোকটার দিকে। কল্লোলকে আমি দেখাতে পারছি না, কারণ খালি গা হয়ে শুয়ে আছে একদম ব্যাঙের মতো, চিটপটাং হয়ে। তো মানে পরিশ্রম হয়েছে না খুব। তো এটাই আর কি। তো কাকিমা দেখছিল তখন, তা কাকিমাটা দেখে বলছিল আমাদেরকে যে এই লোকটাকে কি তোমরা চেনো? আমি বলি না তো, কোনোদিন দেখিনি মনে হচ্ছে। তো এরকম আর কি, জানি না সে মানে কে বা আদৌ শত্রু নাকি অন্য কেউ, তবে সন্দেহমূলক আর কি একটু। তো যাই হোক, এখানে রয়েছে ব্যাগের মধ্যে কাপড়, আর এই হচ্ছে এখানে নাইটি। আমি যেহেতু একটা নাইটি নিয়েছি সে কারণে খুলেছি। সাদা নাইটি আনতে আনতেই তোমরা নিয়ে নিচ্ছ, থাকছেই না একদম। আর এই যেখানে, তো এগুলো নিয়ে কালকে লাইভে আসবো, মানে তোমরা যেদিন ভিডিওটা দেখছো আজকে লাইভে যাবো রাত্রি 9টার সময় হয়তো, সেটা কমিউনিটিতে আমি বলেই দিব। কালকে আবার আমাদের সকাল সকাল যেতে হবে দিনাটা একটা জরুরি কাজে। তো যাই হোক, চলো, খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভালো কাজ করতে নিলে পিছনে শত্রু লাগে, এটা একদম স্বাভাবিক। কারণ উপরে উঠতে নিলে মানুষ পা ধরে টানার মতো অনেক মানুষ আছে। উপরে যখনই তুমি উঠবে, তোমাকে পা ধরে টেনে নিচে নামানোর লোকের অভাব হবে না, কিন্তু তোমাকে সৎ বুদ্ধি দেওয়ার লোকের অভাব হবে অনেক। তাই তো দেখো, নাইট ক্রিম দিয়েছি আর এত ঘামছি। আমি স্নান করে আসলাম এখনই, স্নান করে এসে নাইট ক্রিম দিয়ে সিঁদুরটা দিয়ে তোমাদের সামনে আসলাম। চলো, যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো। আজকে বার্থডে বাড়ি যাওয়া হলো না পুচকুনের, কারণ আমরা বাড়ি ফিরেছি রাত্রি 11:30টার সময়। ইঁদুর না কি এখন, ওই দেখ মিকি বাড়ি এসছে দৌড়ে। চলো, আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে।